অস্ট্রেলিয়ার প্রাগৈতিহাসিক যুগের গল্প শুনলে সত্যিই মনে হয় যেন এক দুঃস্বপ্নের মধ্যে পড়ে গেছি। তখনকার পরিবেশ ছিল ভয়ঙ্কর, আর প্রাণী জগৎ সেটা ছিল যেন এক মূর্তিমান আতঙ্ক। আপনি কল্পনাও করতে পারবেন না কত বড় বড় আর শক্তিশালী প্রাণীরা সেই সময়ে বাস করত। তাদের আজকের দিনের কোনো প্রাণীর সাথে তুলনা করা যায় না। বিশ্বাস করুন, তাদের সামনাসামনি হলে আপনার শ্বাস বন্ধ হয়ে আসবে। আজ থেকে প্রায় 50,000 থেকে 1 লাখ বছর আগে অস্ট্রেলিয়া ছিল এক ভিন্ন জগৎ। বর্তমানের মতো সুন্দর গাছপালা, সবুজ ঘাসের সমারোহ এসব কিছুই ছিল না। চারপাশে বিশাল তৃণভূমি আর শুষ্ক মরুভূমি। এমন শুষ্ক ও কঠিন পরিবেশে কী ধরনের প্রাণী থাকতে পারে তা ভাবলেও শিউরে উঠবেন। সেসব প্রাণী ছিল দৈত্যাকার, শক্তিশালী এবং অনেক বেশি বিপজ্জনক। মেগালানিয়া, অস্ট্রেলিয়ার দৈত্যাকার টিকটিকি। মেগালানিয়া নাম শুনলেই গা ছমছম করে। এরা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় টিকটিকি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এরা দৈর্ঘ্যে প্রায় 23 ফুট পর্যন্ত বড় হতো এবং এদের ওজন 600 থেকে 700 কিলোগ্রামের মতো। ভাবুন একবার, এত বড় একটা প্রাণী এবং এদের দাঁত এত ধারালো, একবার কামড়ে ধরলে আর রক্ষা নেই। মেগালানিয়া শুধু বড় ছিল না, তার লালায় ছিল বিষ। হ্যাঁ, বিষ। শিকারকে এক মুহূর্তেই দুর্বল করে ফেলার ক্ষমতা রাখত এরা। তখনকার দিনগুলোতে এই টিকটিকির মুখোমুখি হওয়া মানেই নিশ্চিত মৃত্যু। ডিপ্রোটোডন, পৃথিবীর সবচেয়ে বড় থলিধারী প্রাণী। এই দৈত্যাকার মার্সুপিয়াল ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় থলিধারী প্রাণী। আজকের ওম্বাট বা কোয়ালার মতো দেখতে, কিন্তু আকারে গরুর চেয়েও বড়। প্রায় 10 ফুট লম্বা আর ওজন 3500 কিলোগ্রামের কাছাকাছি। ডিপ্রোটোডন অবশ্য নিরামিষভোজী ছিল, কিন্তু তার আকার দেখে ভয় লাগবে। এত বড় প্রাণী, কিন্তু শান্ত স্বভাবের ছিল তারা। তবে চিন্তা করবেন না, ডিপ্রোটোডন শিকার করত না। কিন্তু তার সামনে কোনো শিকারী প্রাণী গেলে সেটা সহজে ছেড়ে দিত না। তার বিশাল থাবা আর শক্তিশালী পাতাকে আত্মরক্ষার জন্য যথেষ্ট করেছিল। এমন একটি প্রাণীর সাথে প্রাচীন মানুষের মুখোমুখি হওয়া মানে এক বিশাল চ্যালেঞ্জ। থাইলাকোলিও, মার্সুপিয়াল বাঘ। এটি ছিল এক মাংসাশী থলিধারী প্রাণী, আর দেখতে বাঘের মতো। তবে সত্যিকার অর্থে এরা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। থাইলাকোলিওর দাঁত ছিল এত ধারালো আর চোয়াল এত শক্তিশালী, একবার শিকার ধরে ফেললেই সেটা শেষ। শিকারকে মেরে ফেলার জন্য এদের বিশেষ কোনো কৌশলের প্রয়োজনই ছিল না। আর তাদের পায়ে যে নখগুলো ছিল, তা ছিল এত বড় আর তীক্ষ্ণ যে এগুলো দিয়ে যে কোনো বড় শিকারকেও ছিন্নভিন্ন করে ফেলতে পারত। কুইনকানা, প্রাচীনকালে নদীর দৈত্য কুমির। এরা ছিল প্রাগৈতিহাসিক অস্ট্রেলিয়ার নদীগুলোর রাজা। আজকের কুমিরের সাথে তুলনা করলে ভুল করবেন। কুইনকানা ছিল প্রায় 23 ফুট লম্বা। জলস্থলে উভয় জায়গাতেই এরা শিকার করত, আর একবার শিকার ধরলে তাহলে শেষ। তাদের দাঁত ছিল তীক্ষ্ণ, যা দিয়ে শিকারকে নিমিষেই ছিঁড়ে ফেলত। কুইনকানার গতি ছিল এত বেশি যে শিকারকে পালানোর সুযোগ দিত না। নদীর এই দৈত্য ছিল সত্যিই এক ভয়ঙ্কর প্রাণী। জেনিওনিস, দৈত্যাকার অডবরা পাখি। একটি পাখি যা 7 ফুট উচ্চতা পর্যন্ত বড় হতে পারে। ভাবছেন এটা কেমন পাখি? জেনিওনিস ছিল ঠিক এমন এক পাখি। ওড়ার ক্ষমতা না থাকলেও তার বিশাল আকার আর শক্তিশালী পাতাকে এক অসাধারণ আত্মরক্ষাকারী প্রাণীতে পরিণত করেছিল। তার নখ ছিল তীক্ষ্ণ, যা শত্রুকে মুহূর্তে ছিন্নভিন্ন করে ফেলতে পারত। আর তার গতি এতটাই বেশি ছিল যে তাকে ধরার কথা ভাবতেই পারেন না। প্যালিওনিস্ট্রাস, জলের নিচের আতঙ্ক। এবার আসি প্যালিওনিস্ট্রাসের গল্পে। এটি ছিল একটি প্রাগৈতিহাসিক মাছ, আর দেখতে নিরীহ মনে হলেও তার মধ্যে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর শিকারীর রূপ। ছোট আকারের হলেও তার দাঁত আর মাড়ি ছিল এতটাই শক্তিশালী যে ছোট প্রাণীদের নিমেষেই ধরাশায়ী করে ফেলত। এরা জলের নিচে লুকিয়ে থেকে শিকার করত, আর সেই কারণেই তার শিকারীদের জন্য সবচেয়ে বড় বিপদ ছিল এরা। এত সব ভয়ঙ্কর প্রাণীর মধ্যে মানুষ কিভাবে টিকেছিল ভাবলেই অবাক লাগে। তখনকার মানুষদের কোনো আধুনিক অস্ত্র ছিল না, পাথরের অস্ত্র আর আগুনই ছিল তাদের রক্ষাকবচ। কিন্তু প্রায় প্রতিদিনই তারা এইসব দৈত্যাকার প্রাণীদের মুখোমুখি হতো। শিকার করার সময় কিংবা আশ্রয় খোঁজার সময় তারা প্রায়শই মৃত্যুর মুখোমুখি হয়ে পড়ত। কিন্তু মানুষ কখনো হাল ছেড়ে দেয়নি। তাদের বুদ্ধিমত্তা আর টিকে থাকার ইচ্ছাশক্তি তাদের এসব ভয়াবহ প্রাণীদের মুখোমুখি দাঁড়াতে শিখিয়েছিল। এভাবেই ধীরে ধীরে মানুষ এই দানবীয় প্রাণীদের মধ্যে নিজেদের জন্য জায়গা করে নিতে পেরেছিল।